নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পটল চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা তো অনেক রকম পটল চিংড়ি খেয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য। আশা করি আপনাদের প্রত্যেকের রেসিপিটি খুব ভালো লাগবে। পটল চিংড়ি বানানোর জন্য আমি 300 গ্রাম পটলকে এইভাবে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছ, যেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পটল চিংড়ি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট ঝুড়িতে পেঁয়াজ, আদা ও রসুন, টমেটো পরিমাণ মতো বড় বড় করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি মেন রান্নাতে। প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলের মধ্যে দুমুখ করে কেটে রাখা আলুগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও অল্প চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এখন অল্প জিরে ও গোটা গরম মশলা দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড ভেজে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে নেড়ে নেড়ে অল্প জল দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন। এই পর্যায়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো এই পর্যায়ে আরেকটু সেদ্ধ হয়ে যায়।
দেখুন মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই সময় পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। সাত মিনিট পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন পটল চিংড়ি আমার একদম রেডি। এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।